স্টুডেন্ট, শুরু করতে যাচ্ছি কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস সেট 7 পার্ট 2। 91 পর্যন্ত ম্যাথ করেছিলাম, পার্ট 1-এ দিয়েছি। আজকে 92 থেকে শুরু করব 100 পর্যন্ত। তো শুরু করার আগে বলতে চাই, কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট এবং পিএসসি ক্লার্কশিপ যেটা লিলারের প্র্যাকটিস সেট, সেখান থেকেও অঙ্ক দিচ্ছি এবং অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। কার্তিক চন্দ্র মণ্ডলের অঙ্কগুলো একটু আলাদা, তার জিকেগুলো আলাদা, অ্যাকচুয়ালি তার বই সম্পূর্ণ আলাদা, তার যে সিলেবাস সেটা মানে ধারণাই আলাদা। আর পিএসসি ক্লার্কশিপের যেটা লিলারের সেট সেটা কিন্তু মিডিয়াম, অতটা কঠিন নয়, তবে সেখানে কিন্তু বীজগণিতের অঙ্ক কিন্তু প্রচুর। লিলারের সেটে বীজগণিতের অঙ্ক অ্যালজেব্রা বেশি থাকে এবং কার্তিক চন্দ্র মণ্ডলের বইতে অ্যালজেব্রাটা কম, পাটিগণিতটা বেশি। তো শুরু করার আগে এটাই বললাম যে পিএসসি ক্লার্কশিপ ক্র্যাক করতে গেলে লিলারের প্র্যাকটিস সেট এবং কার্তিক চন্দ্র মণ্ডলের যে প্র্যাকটিস সেটটা সেটা অবশ্যই করা দরকার, কারণ কার্তিক চন্দ্র মণ্ডলের জিকেও খুব স্ট্রং এবং আলাদা টাইপের কঠিন। আর লিলারের সেটের যে প্র্যাকটিস সেট সেখানে কিন্তু জিকেগুলো অতটা কঠিন নয়, মিডিয়াম সাইজের। তো শুরু করার আগে দেখো এই যে দুটো ম্যাথ ভালো করে শুরু করার আগে ভালো করে দুটো ম্যাথ পড়ো। এই দুটো ম্যাথ হচ্ছে পার্টনারশিপের ম্যাথ। এই পার্টনারশিপের ম্যাথ কিন্তু ছোট হয় না, অংশীদারির ম্যাথ অনেক বড় হয়, লেন্দি হয়, কিন্তু করতে গেলেও হিসাবটা অনেক বড় হয়, ঠিক আছে, কিন্তু অঙ্ক কিন্তু কঠিন থাকে না। তাহলে দেখে নাও, অঙ্ক শুরু করছি 92 থেকে। 92-তে কী বলেছে, এবিসি একটি ব্যবসা শুরু করলো এবং তাদের মূলধন অনুপাত 1 টাকা 2 টাকা 4 টাকা ধরে নিলাম। এ বি সি 1:2:4, মানে 1 টাকা 2 টাকা 4 টাকা মিলে এ 1 টাকা ব্যবসা শুরু করলো, বি 2 টাকা এবং সি 4 টাকা। তারপরে কি বলেছে, 6 মাস পর এ তার মূলধন 50% বাড়ালো, তার মানে 1 টাকা তার 6 মাস খাটলো। অংশীদারি অঙ্কেতে বছরের শেষে হিসাব হয়, বছরের শেষে কত পেলো এই টাইপের বেশি থাকে, যে বছরের শেষে লাভের এত টাকা হলে বছরের শেষে কে কত টাকা পাবে। তাহলে 1 টাকা 6 মাস খাটলো প্লাস এবার 50% বাড়ালো, তার মানে ছিল 1 টাকা, 50% বাড়ালো মানে 50 পয়সা আরও বাড়াবে, মানে 1.5 টাকা। 1.5 টাকাকে আমরা কীভাবে লিখবো, 1/1/2 মানে 3/2, তাই না? 3/2। এই টাকাটা কতদিন খাটবে, আর 6 মাস, তাহলে তার 12 মাস হয়ে গেল। 6 মাস 6 মাস 12 মাস, টোটাল টাকা 12 মাস খাটছে। এবার কি করব, আমরা স্টু লিখবো। এবার স্টু লিখে কি করব, এই 2 টাকাটাকে খাটাচ্ছে বি, 2 টাকাটা বি খাটাচ্ছে, কিন্তু বির এখানে কিছু বলেছে, বির এখানে কিছু বলেনি মনে হচ্ছে। বি বলেছে কি, এবং বি আগে যা বিনিয়োগ করেছিল তার দ্বিগুণ বিনিয়োগ করে। আচ্ছা ঠিক আছে, তো বি আগে যা বিনিয়োগ করতো, অর্থাৎ বি তো আগে 2 টাকা বিনিয়োগ করতো, এখন তার দ্বিগুণ বিনিয়োগ করেছে, তার মানে 6 মাস পরে দ্বিগুণ টাকা করে দিয়েছে। তাহলে এই 2 টাকাটা 6 মাস খাটছে, প্লাস 2 টাকার জায়গায় এখন বি করেছি কি 4 টাকা দিয়েছে, সেটা আর 6 মাস, তাহলে এর 12 মাস কাটলো, টোটাল টাকাটা 12 মাস হয়ে গেল। এবার আসবে সি এর পরিমাণ। তাহলে এবার সি কী করেছে, যে আগে যা বিনিয়োগ করেছিল তার 1/4 অংশ কী করেছে, তুলে নিয়েছে, 6 মাস পর তুলে নিয়েছে। তার মানে 4 টাকাটা তার 6 মাস খেটেছে, পরে কি হয়েছে, 4 টাকা থেকে 1 টাকা তুলে নিয়েছে, তার মানে আর তার থাকলো কত, 3 টাকা, এটা 6 মাস কাটলো, তাহলে তার 12 মাস কেটে গেল। এই যে এর 12 মাস, এর 12 মাস, এর 12 মাস, তিনজনের 12 মাস 12 মাস হয়ে গেল। ক্লিয়ার? এবার এর অনুপাতটা বের করলে আমার অঙ্ক শেষ। কাটাকাটি করে নাও, 6 × 6, 3 × 9, 6 × 12 যোগ 24:24 প্লাস 18, যোগ করলে হচ্ছে 15, এখানে যোগ করলে হচ্ছে 36, এখানে যোগ করলে হচ্ছে 42। তাহলে 3 × 5 = 15, 3 দিয়ে কেটে দাও, 3 × 12 = 36, 3 × 14 = 42। এই আমার উত্তর পেয়ে গেলাম, 5:12:14। বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। এবার 93-র ম্যাথটা দেখো। 93-র ম্যাথটা দেখো, অঙ্কটা কত বড়। অংশীদারির ম্যাথ এত বড় বড়ই হয়, তবু কিন্তু সোজা হয়, ঠিক আছে। এ বি সি যথাক্রমে 40,500 টাকা, বি 45,000 টাকা এবং সি 60,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে আমরা কি করবো, আগে এ বি সি এভাবে লিখে নিলাম, ঠিক আছে। লিখে নিয়ে এ 40,500, বি 45,000, সি 60,000 ব্যবসায় নেমে পড়লো। নেমে পড়ার পরে কী হলো, 6 মাস পর সি ব্যবসা থেকে 15,000 টাকা তুলে নিল। 6 মাস পর সি কী করলো, 15,000 টাকা তুলে নিল। তাহলে সেম জিনিস, বছরের শেষ, তাহলে 6 মাস টাকা 60,000 টাকা তো তার 6 মাস খাটছে, 60,000 টাকা 6 মাস খাটছে, তারপরে 15,000 টাকা তুলে নিচ্ছে, তার মানে বাকি আর থাকলো কত, বাকি আর থাকলো তার 45,000 টাকা। 15,000 টাকা যদি তুলে নেয় 60,000 টাকা থেকে, তাহলে বাকি 45,000 টাকা থাকলো। এই 45,000 টাকা তার আর কত মাস খাটছে, 6 মাস। তাহলে এটা সি এর। এই লাইনে চলে আসি,
অন্যদিকে এ আরও 4500 টাকা ব্যবসায় বিনিয়োগ করলো, তাহলে এই টাকাটা তার 6 মাস খাটছে, তারপরে 4500 টাকা আরও দিচ্ছে, তাহলে বাকি টাকা ওই সম্পূর্ণ টাকাটা আরও 6 মাস খাটছে। তাহলে লিখব কি 40,500 টাকা ইন্টু 6, 6 মাস খাটলো, তারপরে কি করলো এ আরও 4500 টাকা আরও এর সাথে অ্যাড করলো, তাহলে 4500 আর 40,500 হলে 45,000 টাকা, 45,000 টাকা হয়ে গেল। এই টাকাটাও 6 মাস খাটছে, তাহলে এই টাকাটা আমি 6 মাস খাটালাম, কিন্তু বি কোনো টাকা না তুলেছে না আরও ইনভেস্ট করেছে, কিছুই করেনি। তাহলে বি এরটা কত হবে ইস্টু 45,000 টাকা ইন্টু 12 ইস্টু, তো এই জায়গাটা একটু চাপাচাপি হয়ে গেল, কোনো ব্যাপার না, এর পরে লিখছি ওই লাইনটা 45 ইন্টু 12 ইস্টু 60,000 টাকা সি এর ছিল, 6 মাস খাটছে, যোগ 45,000 টাকা, 15,000 টাকা তুলে নেওয়ার পর আর 6 মাস খাটছে। তাহলে সবার দেখো 12 মাস করে খেটেছে সব টাকা, তাহলে এখান থেকে আমাকে অনুপাত বের করতে হবে এবং টাকাকে ভাগ করতে হবে। কত টাকা দিয়েছে এদের 5,56,100 টাকাকে ভাগ করে দিতে হবে, কিন্তু কিভাবে বলেছিল লাস্ট শেষের দিকে বলেছে যে সি এর থেকে কত টাকা বেশি পায়। তাহলে এখান থেকে আমি কি করব, দেখো এই জায়গাটা তুমি 6 কমন নিয়ে নাও, একটু তাড়াতাড়ি হবে। তাহলে 6 যদি কমন নিয়ে নাও তাহলে 40,500 যোগ 45,000 টাকা ইস্টু এখানে যা আছে তাই লেখো 12 ইস্টু এই জায়গাটা 6 কমন নিয়ে নাও যোগ 45,000 টাকা, তাহলে কমন নিয়ে নিলাম। তাহলে এবার এগুলো কেটে দাও, এই 6 কেটে যাবে, এই 6 কেটে যাবে, কিন্তু এখানে 2 থাকবে, তাই না, 2 দিয়ে কেটে দিলাম। তাহলে এই জায়গাটা যোগ করলে কত হবে, এই জায়গাটা যোগ করলে 85,500 টাকা হবে, 85,500 টাকা, 40,000 45,000, হ্যাঁ 85,500 টাকা এখানে পেলাম ইস্টু এই জায়গাটা কত পেলাম, এই জায়গাটা পাবো 90,000 ইস্টু এই জায়গাটা কত পাবো 1,05,000 টাকা, যোগ করো দেখো 1,05,000 টাকা। এবার এদের অনুপাত বের করবো আমরা, ম্যাক্সিমাম দুটো শূন্য কাটতে পারছি, দুটো শূন্য কেটে দিয়ে ছোটো করো, তাহলে আবার ছোটো করো 5 17 85, 5 1 5, 5 18 90, 5 2 10, 5 10 50, 210 এখানে পেলাম কত 210। আবার কাটা যাচ্ছে, আবার কাটলে ছোট করতে হবে, 3 দিয়ে কেটে দিতে হবে, 3 5 15, 3 7 21, 3 6 18, 3 7 21। এবার কি করতে হবে, এবার তোমরা কি করবে, অনুপাত বের করলাম কিন্তু কাটাকাটি করে অনুপাত বের করে নিলাম, 6 কমন নিয়ে নিলাম, যার ফলে একটু ছোট হলো, গুণটা কম করতে হলো, যোগটা করতে হলো। তাহলে এবার কি বলেছে যে সি এর থেকে কত বেশি পেয়েছে, তাহলে দেখো সি এর থেকে কত বেশি আছে 13 বেশি, তো এই ক্ষেত্রে আগে সি এরটা বের করে টাকা বের করে নেবে, এর টাকা বের করে নেবে, দুইজনেরটা কে কত পেলো সেটা বের করে তারপরে বিয়োগ করতে গেলে কি হবে তোমার বড় আকার হবে, তো অত দূর যাবে না, এখানে দেখবে তাদের অনুপাতের ডিফারেন্স কত সেটা লিখবে উপরে, কত ডিফারেন্স 13, তার মানে ধরে নাও 13 টাকা, 13 অনুপাত বেশি পেয়েছে সি, আর এদের যোগফল কত, যোগফল হচ্ছে 130 187, যোগফল হচ্ছে 187 ইন্টু 5,56,100 টাকা, এই টাকাটা গুণ করে দাও, তাহলে কত টাকা বেশি বা বেশি সেই অ্যামাউন্টটা পেয়ে যাব আমি। কত দিয়ে কাটে 3 7 21, 3 8 25 26, 2 5 এত দিয়ে কেটে যাচ্ছে, 3 13 39, এই 3900 টাকা সি বেশি পাচ্ছে, ক্লিয়ার, 3900 টাকা সি। 94 আর 95, 94 এর ম্যাথটা হচ্ছে মিশ্রণের ম্যাথ, মিশ্রণ থেকে দিয়েছে অঙ্কটা, আর 95 অঙ্কটা দিয়েছে দেখো শতকরা অঙ্ক বা প্রফিট অ্যান্ড লস থেকে দেখো, তার 94 একজন চায়ের উৎপাদনকারী 2 প্রকার চা যাদের মূল্য যথাক্রমে 18 টাকা প্রতি কেজি ও 20 টাকা প্রতি কেজি, তার মানে 18 টাকা প্রতি কেজি যেটা সেটা হচ্ছে 5 কিলো, আর 20 টাকা প্রতি কেজি সেটা হচ্ছে 3 কিলো, মানে 5:3 অনুপাত দিয়েছে, ধরে নিলাম 5 কিলো আর 3 কিলো, ঠিক আছে। তাহলে 18 টাকা প্রতি কেজি সেটা হচ্ছে 5 কিলো, তাহলে কত টাকা দাম 90 টাকা, তাহলে 5 কিলোর দাম 90 টাকা, আরেকটা হচ্ছে 20 টাকা কিলো সেটা হচ্ছে 3 কিলো, সেটা হচ্ছে 60 টাকা টোটাল টাকা, তাহলে টোটাল 5 কিলো আর 3 কিলো টোটাল কয় কিলো 8 কিলো, তাহলে 8 কিলোর দাম কত হলো 150 টাকা, 8 কিলোর দাম হচ্ছে 150 টাকা, ক্লিয়ার, এই পর্যন্ত বোঝা গেল। 8 কিলোর দাম 150 টাকা, 8 কিলো এই যে 5 কিলো আর 3 কিলো 8 কিলো, আর এইটার টাকা 150 টাকা।
এবার বলেছে মিশ্রিত চা তিনি 21 টাকা প্রতি কেজি হিসাবে বিক্রয় করলে, তার মানে 8 কেজি চা আছে টোটাল, প্রতি কেজি 21 টাকা করে বিক্রি করবে, তাহলে কত টাকা বিক্রি করবে? ক্রয় মূল্য এত, তাহলে বিক্রয় মূল্য এখানে এত 168 টাকা, তাহলে কত টাকা লাভ হচ্ছে তার? তাহলে আমি যদি এই 150 টাকা বিয়োগ করি তাহলে লাভটা পেয়ে যাব 18 টাকা লাভ হচ্ছে। কত টাকায়? ক্রয় মূল্য 150 টাকা ছিল, বিক্রি করছে প্রতি কেজি 21 টাকা করে, তাহলে 8 কেজি 168 টাকা বিক্রি করছে, কিনেছিল 150 টাকা, বিক্রি করছে 168 টাকা, তার মানে 18 টাকা লাভ। কত টাকা? 150 টাকায় 18 টাকা লাভ, 100-এ কত পার্সেন্টেজ পেয়ে যাব আমি? 3 6 18, 3 5 15, 5 2 10, 12%। কত পার্সেন্ট? 12% পেয়ে গেলাম উত্তর। নেক্সট অঙ্ক 95 নম্বর। 25টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। 25টা কিনেছিল, 20টা বিক্রি করে টাকা উঠে গেছে, তার মানে 5টা লাভ। ক্লিয়ার? তুমি 25টা কিনেছিলে, 20টি বিক্রি করে টাকা উঠে গেছে, ধরে নাও 25টার দাম 25 টাকা আর 20টা বিক্রি করে 25 টাকা তুলে নিয়েছো, তোমার 5টা লাভ। তাহলে কি হবে? 20টায় হচ্ছে 5টা লাভ, 100-এ কত? 25টায় না, কিন্তু 20টার উপরে লাভ 5টা, 20টার উপরে লাভ 5টা, একে কত? 100-এ কত? 25%। কত পার্সেন্ট লাভ? 25% লাভ। বোঝাতে পারলাম? এবার হচ্ছে 96 আর 97। 96টা ম্যাথটা দেখো। 96, রোনাল্ড ও এলান একটি চুক্তিতে কাজ করে। রোনাল্ড 6 ঘন্টায় 32 পাতা, 6 ঘন্টায় 6 ঘন্টায় 32 পাতা, এলান 5 ঘন্টায় 40 পাতা টাইপ করতে পারে। তাহলে একজন 6 ঘন্টায় 32 পাতা টাইপ করছে, একজন 5 ঘন্টায় 40 পাতা টাইপ করছে। দুটি আলাদা যন্ত্রে টাইপ করলে একত্রে 110 পাতা টাইপ করতে তাদের দুজনের মোট কত সময় লাগবে? তাহলে আগে আমরা বের করব যে 6 ঘন্টায় এলান 32 পাতা যোগ করতে হবে দুজনে একসাথে কতটুকু করছে, ঠিক আছে? আর 5 ঘন্টায় 40 পাতা, তাহলে 5 8 40, এই জায়গাটা কেটে ছোট করে দিই, তাহলে 32/6 + 8, তাহলে 6 8 48 আর 32 হয়ে যাচ্ছে 80, 80/6, তারা দুজনে একসাথে এতটা করছে। এবার বলেছে 110 পাতা করতে কত টাইম লাগবে? তাহলে এই জায়গাটা আরেকটু কেটে ছোট করে নাও, 40/3। তাহলে এবার কি করবে? ওই 110কে 40/3 দিয়ে কী করতে হবে? ভাগ করে দাও। 3 উপরে নিয়ে গেলাম, ভাগ করলেই উত্তর পেয়ে যাবো আমি কত সময় লাগছে। 110 পাতাকে কি করব? এই অংশটাকে দিয়ে কি করব? ভাগ করে দেবো আমরা। 110 পাতাকে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব যে কত সময় লাগছে। তাহলে 110/40/3, 3টাকে উপরে নিয়ে গেলাম, কেটে ছোটো করো, তাহলে থাকলো কত? 33। তাহলে 4 8 32, 1 নামলো 1/4 × 60, 4 15 60, তার মানে 8 ঘন্টা 15 মিনিট। 8 ঘন্টা 15 মিনিট হচ্ছে উত্তর। দুজনে একসাথে কতটা করবে সেটা বের করে নেবে, সেই অংশটুকু দিয়ে কী করবে? 110কে ভাগ করে দাও, তাহলে তোমার সময় পেয়ে যাবে। সেটাই করলাম, সময় বের করলাম। সি নম্বর 97। দুজন ব্যক্তি যথাক্রমে 4 কিমি/ঘন্টা ও 3 কিমি/ঘন্টা গতিবেগে একই সময়ে কোনো একটি দূরত্ব অতিক্রম করতে শুরু করলো। প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি 30 মিনিট আগে পৌঁছে গেলে দূরত্ব কত? বলেছে দুজন ব্যক্তি, একজন 4 কিমি/ঘন্টা আরেকজন 3 কিমি/ঘন্টা গতিবেগে একই সময়ে কোনো একটি দূরত্ব অতিক্রম করতে শুরু করলো, অর্থাৎ কোনো একটা দূরত্ব তারা যাবে, তারা শুরু করলো, কিন্তু বললো প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির 30 মিনিট আগে পৌঁছে গেল। তাহলে একজনের স্পিড বেশি, একজনের স্পিড কম, 30 মিনিট আগে পৌঁছে গেল, তাহলে দূরত্ব কত? দেখো শর্ট নিয়ম, দেখো ডি = কী লিখবো? 4 কিমি আর 3 কিমি, তার মানে a × b/a - b বা b - a ইন্টু ওই যে 30 মিনিট, ওকে ঘন্টা করে দাও 60 দিয়ে ভাগ করে, তাহলে আমরা d = এটা পেয়ে যাব। তাহলে এই জায়গাটা আমরা লিখে দিই 4 × 3 বাই ডিফারেন্স কত? 1, এই যে নিচে 1 × 30/60, তাহলে 3 4 12, 5 12 60, কেটে দিলাম, 5 6 30, আর অঙ্কটা 2 সেকেন্ডে বেরিয়ে যাবে, 3 সেকেন্ডে বেরিয়ে যাবে, তাই না? এই একটা নিয়ম। এবার যদি কেউ এটা না বুঝতে পারে, না মনে থাকে, তাহলে কি? দূরত্ব বাই একজন যাচ্ছে কত কিলোমিটার? 4 কিমি/ঘন্টা, তার তো সময় কম লাগবে,
তাহলে এখানে 3 কিমি পার ঘন্টা আগে লিখতে হবে, কারণ সময়ের ব্যবধান 30 মিনিট। তাহলে এই জায়গাটা যেহেতু এই জায়গাটা দূরত্ব বাই স্পিড সমান সমান সময়, তাই না? তাহলে এই জায়গাটার মান বেশি বেরোবে, মাইনাস দূরত্ব বাই স্পিড ইকুয়াল টু 30 মিনিট মানে হাফ ঘন্টা। টোটাল ঘন্টা করে দিলাম, 30 মিনিটকে হাফ করে নিলাম। তাহলে এই জায়গাটা কত, লসাগু কত, 12। তাহলে 4d মাইনাস 3d ইকুয়াল টু হাফ। তাহলে উপরে থাকবে কত, শুধু d। তাহলে d বাই 12 ইকুয়াল টু হাফ, মানে 6 দুগুণে 12, মানে d ইকুয়াল টু 6। এতখানি তোমাকে লিখতে হবে, আর ওই অঙ্কটা শুধু এইটুকু জায়গায় হয়ে যাবে তোমার। ক্লিয়ার? 98, 99 আর 100 তিনটে ম্যাথ একসাথে। 98, একটি জল নিকাশি নল একটি চৌবাচ্চাকে 1 ঘন্টায় খালি করে। ধরুন একটা জল নিকাশি একটা চৌবাচ্চাকে কত ঘন্টায় খালি করে? 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে খালি করছে। একটি ফাটল থাকা চৌবাচ্চাটি খালি হয় 45 মিনিটে। ফাটল থাকা চৌবাচ্চাটি খালি করতে পারে কিন্তু 60 মিনিটে, কিন্তু ফাটল থাকায় খালি হচ্ছে 45 মিনিটে। 45 মিনিটে খালি হয়ে যাচ্ছে, তার মানে সেই ফাটল দিয়েও জল বেরোচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি করব আমরা? তখন জল নিকাশি নল বন্ধ করা হয়, তখন ভর্তি চৌবাচ্চাটি খালি হয় ফাটলের সাহায্যে। কিছু না, a মাইনাস a ইন্টু বি, a মাইনাস বি, a ইন্টু বি বাই a মাইনাস বি, এটুকু করতে হবে। a ইন্টু বি বাই a মাইনাস বি, 60 মিনিট ইন্টু 45 মিনিট বাই ডিফারেন্স কত, 15 মিনিট। তাহলে 3 15 45, 3 6 18 মানে 180 মিনিট মানে কি 3 ঘন্টা। 180 মিনিট মানে 3 ঘন্টা। মিনিটে করে নিলাম তো সব, তাই না? কি করলাম? খালি করতে পারে 60 মিনিটে, কিন্তু ফাটল থাকাতে সেই চৌবাচ্চাটি খালি হয়ে যাচ্ছে 45 মিনিটে। তার মানে ফাটল দিয়ে যাচ্ছে 45 মিনিটে। তখন জল নিকাশি নল বন্ধ করা হয়। এবার জল নিকাশি নল বন্ধ করে দিলাম, তাহলে ফাটলের সাহায্যে বলেছে বন্ধ করা হয়, তখন ভর্তি চৌবাচ্চাটি খালি হয় ফাটলের সাহায্যে। ব্র্যাকেটে দিয়ে দিয়েছে ফাটলের সাহায্যে। তাহলে আমরা এই সূত্রে ফর্মুলায় ফেললেই অঙ্ক হয়ে যাবে, a ইন্টু বি বাই a মাইনাস বি। 1 ঘন্টাকে 60 মিনিট করেছি, 45 মিনিট, ডিফারেন্স কত 15 মিনিট, 3 15 45, 3 6 18 180 মিনিট। 180 মিনিট সমান সমান 3 ঘন্টা। 3 ঘন্টা উত্তর আমার। ক্লিয়ার? 99। নদীর স্রোতের বেগ 12 কিমি পার ঘন্টা। নদীর স্রোতকে আমরা কি ধরি? স্রোতকে আমরা ওয়াই ধরি। ওয়াই সমান সমান 12 কিমি পার আওয়ার। স্রোত ওয়াই 12 কিমি পার আওয়ার। সমীর স্রোতের অনুকূলে একটি স্থানে যায় 24 ঘন্টায়। সমীর 24 ঘন্টায় যায়, তার সমীরের গতিবেগ জানা নাই। ধরে নিই সমীরের গতিবেগ x কিলোমিটার পার আওয়ার। সে যাচ্ছে অনুকূলে যাচ্ছে 24 ঘন্টায়। তাহলে অনুকূলে গেলে আমরা কি করি? যোগ করি। তাহলে ধরে নিই শেষে কি বলেছে? ডি তো নেই এখানে, খালি টাইম দিয়েছে। তাহলে ডি বাই সমীরের x ধরলাম, স্রোতের ধরলাম 12, দূরত্ব বাই গতিবেগ সমান সমান তার যেতে লাগছে কত? 24 ঘন্টা। 1 নম্বর। 2 নম্বর, দূরত্ব বাই এবার স্রোতের প্রতিকূলে ফিরে আসতে 36 ঘন্টা ইকুয়াল টু 36 ঘন্টা, কিন্তু লিখবো x মাইনাস 12। এটা অনুকূল, এটা প্রতিকূল। এই যে এখানে প্রতিকূল মাইনাস করতে হয়, অনুকূল প্লাস করলাম। এবার আমি কি করব? এই জায়গাটা ডি ইকুয়াল টু লিখবো। তার মানে ডি ইকুয়াল টু আমি লিখতে পারি 24x প্লাস, বা তুমি ছোট করে দাও, কি করবে? এখানে জটিল আকার হবে, তার মানে আমি ডি ইকুয়াল টু লিখতে পারি 24 ইন্টু এক্স প্লাস 12, এই একটা। আরেকটা লিখতে পারি ডি ইকুয়াল টু 36 ইন্টু এক্স মাইনাস 12। তারপর ডি ইকুয়াল টু এটা, ডি ইকুয়াল টু এটা। তার মানে আমি এটা ইকুয়াল টু এটা লিখতে পারি, এটা ইকুয়াল টু এটা লিখে দিলাম, এটা ইকুয়াল টু এটা। এবার তুমি ছোট করে দাও, 4 6 24, 6 6 36, তাহলে একটু ছোট হয়ে গেল। তাহলে 4 4x প্লাস 48 ইকুয়াল টু 6x মাইনাস 72। এই পাশে আসলে মাইনাস 2x, এটা ওই পাশে গেলে মাইনাসই হয়ে যাবে। 48 যোগ করলে 0,
12, তার মাইনাস 120 মাইনাস মাইনাস কাটো x = 60। তার মানে সমীরের তাহলে 60 কিমি পার আওয়ার গতিবেগ। সমীরের কত? 60 কিমি পার আওয়ার, ডি নম্বর অ্যান্সার। ক্লিয়ার? এবার হচ্ছে 100। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 7:4। একটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 7:4। দৈর্ঘ্য 7, প্রস্থ 4। তার চারপাশে 4 মিটার চওড়া একটি রাস্তার ক্ষেত্রফল 416 বর্গমিটার। মাঠটির প্রস্থ কত? তার চারপাশে, তার কোন দিকে? চারপাশ দিয়ে, তার মানে এইভাবে চারপাশ দিয়ে। তাহলে এদিকে 4 এদিকে 4, টোটাল বাড়লো কত? 8, তাই না? টোটাল কত বাড়লো? 8 বাড়লো। এদিকে 4 ওদিকে 4, তাহলে ছিল আগে এই টোটালটা কত? 7, বাড়লো 4 4, তাহলে কতটা বাড়বে? 7x + 8। অনুপাত দিয়েছিল 7:4, তাহলে 7x + 8। এই সাইডটা 4 বাড়লো, এই সাইডটা এই দিকটা 4 বাড়লো এইটুকু, এই পাশেও 4 বাড়লো, তাহলে 4 আর 4 8। এবার এদিকেও এবার কি করতে হবে? 4x + 8, তাই না? 4x + 8, আর এদিকেও তো বেড়েছে, এদিকেও বেড়েছে। 4x + 8 বৃদ্ধি করে দিলাম। তাতে কি বলেছে? অঙ্কটা খেয়াল করো। এবার বলেছে যে রাস্তার ক্ষেত্রফল 416 বর্গমিটার। তাহলে এটা হচ্ছে পরের ক্ষেত্রফল, আমি ধরে নিলাম মাইনাস 7x × 4x আগের ক্ষেত্রফল। এটা পরে চওড়া করার পরে এটার ক্ষেত্রফল টোটাল, এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত টোটাল, আর আগেরটা ছিল এইটুকু, তাই না? সেটা কত ছিল? 7x × 4x। 7:4 ইকুয়াল টু কত লিখবো? ইকুয়াল টু লিখবো 416। 416। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা দেখো, 4 × 7 = 28x প্লাস 7 × 8 = 56x, 4 × 7 = 28, 7 × 8 = 56, সরি 4 × 7 = 28x² 7 × 8 = 56x প্লাস 4 × 8 = 32x প্লাস 64 মাইনাস 28x² = 416। ক্লিয়ার? এই 28x মাইনাস 28x কাটলাম, এই জায়গাটা যোগ করলে কত হবে? 8 88x প্লাস 64 = 416। 64কে কী করতে হবে? বিয়োগ করে দিতে হবে। 2 5 3 হলো। তাহলে 352 পেলাম। 64 ওই পাশে নিয়ে গিয়ে বিয়োগ করে কত পেলাম? 352। তাহলে 352/88 এক্সের মান পেয়ে যাব। 4 দিয়ে চলে আসে, দেখো 4 × 8 = 32, 3 4 × 32 আর 3 35, 4 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে এক্সের মান কত পেলাম? 4। তার মানে 4 × 7 = 28 আর একটা 4 4 = 16 দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। তাহলে ওর মান কত ছিল? একটা ছিল 7x, এই যে এখানে 7 ছিল, আর একটা ছিল 4, তাহলে একটা হচ্ছে 7 × 4 = 28। এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য। আর প্রস্থ হচ্ছে 4 × 4, x এর মান 4 পেলাম, তার মানে 16। 16 উত্তর। কত উত্তর? উত্তর কত? 16 উত্তর। বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো অঙ্ক। এগুলো অঙ্ক কিন্তু ট্রিক্স হয় না, এগুলো ডিটেলস না জানলে অঙ্ক করা চাপ হয়, অঙ্ক করা মুশকিল। এই হলো 7 নম্বর প্র্যাকটিস সেটের পার্ট 2, 92 থেকে 100 পর্যন্ত ম্যাথ। দেখো ম্যাথগুলো কত বড় বড় ম্যাথ, যে অত সহজে নেমে যাবে 30 সেকেন্ডে, 2 সেকেন্ডে, 5 সেকেন্ডে সম্ভব না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, কারণ এই পর্যন্তই ম্যাথ। নেক্সট সেট নেক্সট দিন আনবো আবার।